হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা পনিরের সবজি অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আজকে আমি আপনাদেরকে পনিরের একটা নতুন রেসিপি দেখাবো। শাহি পনির রান্না করা, একেবারে দোকানের স্টাইলে বা রেস্টুরেন্টের স্টাইলে শাহি পনির বাড়িতে কিভাবে অল্প উপকরণের সাহায্যে এবং অতি অল্প সময়ের মধ্যে রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শাহি পনিরের জন্য টাটকা মতো পনির নিতে হবে এবং পনিরগুলো সবজি রান্নার মতো করেই পিস পিস করে কেটে নিতে হবে। তবে একটু মনে রাখতে হবে, শাহি পনিরের রেসিপি রান্না করার জন্য পনিরটা একটু সবজির থেকে বড় বড় পিস করে কাটতে হবে। ছোট ছোট পিস করলে শাহি পনিরটা দেখতে খুব একটা ভালো লাগবে না। ওই ধরুন স্বাদের জন্য না, ওই দর্শনধারীর জন্যই আমি পিসটা একটু বড় বড় করছি। চলুন পনিরটা বড় বড় পিস করা যাক। ততক্ষণে আমি শাহি পনিরের রেসিপি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলোও রেডি করে নিই। চলুন তাহলে। শাহি পনির অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি আজকে যে আপনাদের রেসিপিটা দেখাবো সেটা একদম কম সময়ের মধ্যে রান্না করব। তো চলুন, শাহি পনিরের জন্য এখানে দেখুন আমি মোটামুটি অর্ধেক মতো ক্যাপসিকাম কেটে নিয়েছি। একেবারে পনিরগুলো যে সাইজ করে কেটেছি ঠিক সেই পরিমাণ করেই ক্যাপসিকামগুলো কিন্তু কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। যেহেতু ক্যাপসিকামের একটা গন্ধ আছে হালকা, তাই ক্যাপসিকামটা আমি চেষ্টা করব একটুখানি হালকা মতো আঁচিয়ে নেওয়ার, মানে ওই ভেজে নেওয়ার। আপনারা চাইলে কাঁচাতেও দিতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো সবজিতেই ক্যাপসিকামটা যদি একটু ভেজে ইউজ করেন তাহলে দেখবেন স্বাদটাও ভালো আসে এবং ক্যাপসিকামের যে একটা কাঁচা কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকে না। তো সেই মতো অনুসারে আমি ক্যাপসিকামটাকে হালকা ভেজে নিচ্ছি। একটা কথা মনে রাখবেন, ক্যাপসিকামকে কিন্তু বেশি ভাজতে যাবেন না, তাহলে ক্যাপসিকাম কিন্তু একদম গলে গলে যাবে। ওই দুবার তিনবার মতো কড়াইয়ে নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন। এবার চলুন, শাহি পনিরের জন্য পনিরগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নেই। খুব বেশি পনিরকে ভাজা যাবে না, মোটামুটি হালকা মতো লালচে হয়ে গেলেই পনিরকে নামিয়ে নিতে হবে। আর পনিরের পিসগুলো দেখুন একটু পাতলা পাতলা করে আর একটু বড় বড় সাইজ করে নিয়েছি, চ্যাপ্টা মতো। এখানে শাহি পনিরের রেসিপির জন্য আমি এখানে মশলা বেটে নিয়েছি। আদা জিরে নিয়েছি, আর শুকনো লঙ্কা ওই 2 থেকে 3টের মতো, আর এখানে ছোট ছোট যদিও, আর নিয়েছি এখানে পরে নেব কাঁচা লঙ্কার চেরা। তো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এই যে মশলাটার মধ্যেই আমি অ্যাড করছি নুন আর হলুদ। প্রয়োজন মতো নুন হলুদ আমি অ্যাড করছি। এবারে মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম, আর প্রয়োজন মতো এখানে আমি জলটাও অ্যাড করে নিলাম মশলার সাথে। শাহি পনিরের রেসিপির জন্য আমাদের একটা অত্যন্ত উপকারী মশলা বলতে পারেন, তবে ওই উপকরণটা আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে দেখুন এই যে এটা দিয়ে দিলাম আমি এর মধ্যে। সুন্দরভাবে দিয়ে আমি এখন পনিরগুলো আর ক্যাপসিকামগুলো ছড়িয়ে দেব। এই টিফিন বাটিটা আমি নিচ্ছি এই কারণেই যে আগেই বলেছি আপনাদের পনিরটা কিন্তু ভাপার স্টাইলেই তৈরি হবে, সেই কারণেই টিফিন বাটিটা আমরা অ্যাড করছি। যেরকম আপনারা সবজি বানাবেন, মানে শাহি পনির বানাবেন, পরিমাণের ঘনত্বটা অনুযায়ী টিফিন বাটিটা নিয়ে নেবেন, আর চেষ্টা করবেন স্টিলের টিফিন বাটিতেই করার। এবারে আপনাদের বলেছি একটা প্রয়োজনীয় উপকরণ, সেটা হলো কাজু, আর আপনাদের কিছু এর মধ্যে দিয়ে দিতে হবে পোস্ত বাটা। কাজু পোস্ত বাটাটা শাহি পনির রান্না করার জন্য একটা অত্যন্ত উপকারী উপকরণ। এই উপকরণটা স্কিপ করে গেলে কিন্তু শাহি পনিরের একদম স্বাদ হবে না। শাহি ব্যাপারটা চলে আসবে পোস্ততে। আর আমি দিয়ে দিলাম একটুখানি কর্নফ্লাওয়ার গুলে। চলুন এবার সমস্ত উপকরণ দিয়ে দিলাম। আর নুন হলুদ তো আপনাদের আগেই দেখিয়েছি যে মশলার সাথে অ্যাড করে দিয়েছিলাম। এবারে 3টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাটাতে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে, যেমন করে সর্ষে ইলিশ বা পোস্ত তৈরি করা যায়, সর্ষে পোস্ত, সেই রকম। চলুন এবারে একটু তেল দিয়ে দিলাম শাহি ব্যাপারটা আনার জন্য। পরের দিকে তেলটা আমি অ্যাড করলাম। দেখুন তেলটা অ্যাড করার পর কি সুন্দর ভেসে উঠেছে তেলটা। এবারে চলুন, একটা ননস্টিকের কড়াইয়ে আমি জল গরম করতে দিয়েছি। অনেকক্ষণ ধরে জলটা ফুটন্ত করে নিয়েছি, আপনাদের সাথে সেটা দেখানো হয়নি। তো জলটা গরম করার পর টিফিন বাটিটা এমনভাবে দিয়ে দিলাম যাতে টিফিন বাটির ভেতরে জলটা না ঢোকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমার এখানে জলটা বেশি পরিমাণে হয়ে গেছে, যাতে টিফিন বাটিতে ঢুকে না যায়, তাই আমি কিছু জল তুলে ফেললাম এখান থেকে। আপনারা একদম লক্ষ্য রাখবেন টিফিন বাটির ভেতরে যেন জলটা প্রবেশ না করে, তাহলে কিন্তু শাহি পনিরে জল ঢুকে যাবে এবং স্বাদ একদমই আসবে না, নষ্ট হয়ে যাবে পনিরটা।
চলুন এইবারে জল দিয়ে আমি মোটামুটি 20 মিনিট একদম হালকা আঁচে ফোটাবো, ঢাকনাটাও লাগিয়ে দেব। চলুন তাহলে 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট পর ফিরে এলাম, বাটিটা তুলে নিয়েছি। এবার দেখুন বাটিটা একটু গরম আছে, চলুন তাহলে বাটিটা খুলে নেই। একটু ঠান্ডা হওয়ার পর বাটিটা আমি এখন খুলবো। মোটামুটি বাটি ঠান্ডা হয়ে গেছে, চলুন খুলে নেওয়া যাক, দেখি কীরকম অবস্থায় আছে, তৈরি হলো কিনা। ওয়াও, এক্কেবারে দেখুন শাহী পনির কত সুন্দর কালার চলে এসছে, একদম তৈরি হয়ে গেছে শাহী পনির। আপনাদের যেভাবে বললাম 20 মিনিট রাখতে, সেইভাবেই হালকা আছে 20 মিনিট রাখবেন। 20 মিনিট পর নামিয়ে নিয়ে দেখবেন শাহী পনির তৈরি হয়ে যাবে। এই দেখুন মশলাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যে কত সুন্দর দোকানের স্টাইলে একেবারে শাহী পনির তৈরি হয়ে গেছে। আর বিশ্বাস করুন খেতেও ভীষণ ভালো হয়েছিল। আপনারা অন্তত বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার কথা বা আমার রেসিপিটা দেখে। যদি স্বাদ না হয় অবশ্যই এই ভিডিওতে এসে কমেন্ট করে যাবেন। চলুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।